বেসরকারি নার্সারি স্কুলের জমি নিয়ে বিবাদ। 4 দশক ধরে চলে আসা স্কুল গেটে তালা ঝুলিয়ে বন্ধ করল জমি মালিক। বিপাকে পড়ুয়ারা, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা। আজ মঙ্গলবার সকালে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটায়। পরিস্থিতি সামাল দিতে নামে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের হস্তক্ষেপে 3 ঘন্টা পর খোলা হলো তালা। জমির দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি জমি মালিক কর্তৃপক্ষের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 1950 সালে দানকৃত 20 শতক জমিতে তুলসীহাটা ক্লাব গড়ে ওঠে। পরবর্তীতে 1988 সালে তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন নামে একটি বেসরকারি নার্সারি স্কুল গড়ে তোলেন ক্লাব কর্তৃপক্ষ। অভিযোগ, তুলসীহাটা এলাকার বাসিন্দা রাধানাথ সাহা সেই জমিতেই স্কুলকে ভাড়াতে দিয়েছিলেন। ক্লাব কর্তৃপক্ষ কোনো ভাড়া না দিয়ে দীর্ঘ 37 বছর ধরে স্কুল চালিয়ে আসছে। জমি মালিক রাধানাথের মৃত্যুর পর তার স্ত্রী ও 5 ছেলে সেই জমির ওয়ারিশ হিসেবে দাবি করেন। এই দিন জমির দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেয় জমি মালিক কর্তৃপক্ষ। তবে ক্লাব এবং স্কুল কর্তৃপক্ষের দাবি, জমিটি ক্লাবের নামে দান করেছেন রাধানাথ। তাদের কাছে জমির সমস্ত কাগজপত্র রয়েছে। আইনগতভাবে তারা যদি জমি পায় তাহলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন ক্লাব কর্তৃপক্ষ। আমাদেরই স্কুলটা আমাদেরই। আমার শ্বশুর মশাই ছিলেন, আমার শ্বশুর মশাই হঠাৎ মারা যান। সেই প্রসঙ্গে এখানে যে জায়গা আছে, যেহেতু আমাদের যারা হাজব্যান্ডরা রয়েছে কিংবা আমার ভাসুররা, দেওররা রয়েছে, আমরা 5 জন ভাই রয়েছে, তারা খুবই নাবালক ছিলেন বলে ওনারা বুঝতে পারেননি যে আমাদের জায়গা এখানে আছে। কিন্তু কাগজ কলমে আমাদেরই জায়গা। কার নামে জায়গাটা ছিল? জায়গাটা রয়েছে 5 ভাইয়ের নামে। 5 ভাই। কতখানি জায়গা? 20 শতক। তাহলে সেই জায়গাটা এখন দখল করা কারা রয়েছে? স্কুল কর্তৃপক্ষ। কি স্কুল ওটা? এটা বিবেকানন্দ শিশু অঙ্গন। কি তারা তো বলছে তাদেরকে দানকৃত জমির উপরে আসে বলছে। হ্যাঁ, তারা তো বলছে নাকি দান করা হয়েছিল জমিটাকে, সেই কোনো দানই করা হয়নি, এরা জোর করে দান করিয়েছে। তাহলে কাগজপত্র দেখাচ্ছে যে কাগজপত্র কিছুই নেই ওদের কাছে, যা আছে ভুয়ো আছে। আপনাদের কাছে কি কাগজ আছে? আমাদের কাছে সবই কিছু আছে। আপনারা কেস অভিযোগ জানিয়েছিলেন এই ব্যাপারে? আমাদের কথার কোনো গ্রাহ্যই নিচ্ছে না। চলতে থাকবে। তাহলে আপনাকে প্রথমে কোর্টের কাছে যেতে হবে। কোর্টের কাছে বলতে হবে, মাই লর্ড, এই ব্যাপার আছে, এটা আমার পূর্বপুরুষের সম্পত্তি, এই পুরো সম্পত্তি আমাকে দাও। তখন উনি যেভাবে এনকোয়ারি করবেন, এনকোয়ারি করার পর যদি মনে হয় কোর্টের যেটা আপনাদের সম্পত্তি, আমি আপনার সবার সামনে, ভিডিও রেকর্ডিং চলছে, সবার সামনে আমি কথা দিচ্ছি আপনাদের প্রপার্টি আপনাকে বুঝি। এখন দয়া করে আপনারা হাত জোর করে বলছি, এখানে ডিস্টার্ব করবেন না। এরপরে আপনাদের কাছে মামলা করতে হবে। আপনারা ওই কোর্টে দৌড়াবেন, এই কোর্টে দৌড়াবেন, পাগল হয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আপনারা দয়া করে চলে যান নিজের মতন করে, এবং আপনারা রণনীতি সাজান, ভালো লয়ার ইনপুট করেন। এরকম বোকা কাজ করে কোনো লাভ হবে না। আপনারা রণনীতি ঠিক করেন যে আমরা এই সম্পত্তি আমাদের পুনরুদ্ধার করতে গেলে বলে যে রাস্তায় আমাদের করতে হবে সেই রাস্তায় আপনারা চলেন। এই যে রাস্তায় এসছেন, এই রাস্তাটা কমপ্লিটলি ভুল, এবং এরপরে যদি আরও বেশি পরিস্থিতি শক্ত হয়ে যায় তখন আপনাদের এগেইনস্টে একটা বাজে মামলা হবে। আপনারা একটা মহিলা, বয়স্ক, আমার মায়ের বয়সী, তারা এসছেন, তারা হ্যাকেলড হবে। আমার কিছু করার নেই। না, বাধ্য হয়ে করেছেন না করেছেন, ওটাই বললাম যে আপনি স্কুলটা তো আপনি তো এভাবে ঝুম করে তালা বন্ধ করে দিতে পারেন। সকাল থেকে অনেকবার রিকোয়েস্ট করলাম। আপনারা বললেন, আপনার সামনেই অনেক কিছু হলো। আপনার সামনেই তো অনেক কিছু হলো, বলুন। এসছি, আপনাকে অনেক রিকোয়েস্ট করেছি, আপনারা তো সামনেই শুনছেন না। অনেক কিছু হলো, বলুন। স্কুল আপনি দেখুন, বাচ্চাগুলো বাইরে দাঁড়িয়ে আছে, আপনাকে তো কোর্ট অর্ডার নেই। আপনার থানায় ফেলে আর বিডিও অফিসে ফেলে বলতেন চলেন আমার সঙ্গে, আমার মাল বুঝিয়ে দিবেন আমাকে। যদি এই প্রপার্টিটা আপনার হয়, ধরেন এই মোবাইলটা আপনি দাবি করছেন, তো কোর্টের অর্ডার নিয়ে আসবেন যে পুলিশ ফালতু আমার মোবাইল ধরে রেখেছে, আপনি দেন, কোর্ট অর্ডার দিবেন, ছুটে মারবেন আমার মুখে, আমি ম্যাডাম আপনি নিয়ে যান। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।